গলের মেঘলা আকাশ, বৃষ্টির বিড়ম্বনা, প্রকৃতির বিরূপ আচরণ, নানা প্রতিবন্ধকতা বাংলাদেশ দলের অনুশীলনে। তার উপর আরেক অস্বস্তি, মিরাজের অসুস্থতা নিয়ে। জ্বরের কারণে গল টেস্টের প্রস্তুতিতে ছিলেন না দলের সাথে। বিপদ যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। মিরাজ খেলতে না পারলে বাংলাদেশের স্পিন বিভাগে বড় প্রভাব পড়তে পারে, কারণ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সঙ্গে জুটি করে স্পিন আক্রমণের গুরু দায়িত্ব থাকে মিরাজের কাছে। এছাড়া ব্যাটিংয়েও বড় নির্ভরতার নাম। মিরাজের অনুপস্থিতিতে ভোগান্তি বাড়বে বাংলাদেশের। দলে অলরাউন্ডার কম, সাকিবের পর মিরাজই আছেন যে ব্যাটে বলে অবদান রাখছেন জাতীয় দলে। তার না থাকা শক্তি কমবে দলের, এমনকি মিডল অর্ডার হয়ে যাবে আরও নড়বড়ে। ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সমর্থকরা। দলের এমন দুর্দিনে মিরাজের শূন্যতায় বাড়বে চাপ। বিকল্প খুঁজতে গেলে ব্যাটিং কিংবা বোলিং একদিক থেকে শক্তি হারাবে টাইগাররা, কারণ বিকল্প ক্রিকেটার ব্যাটে বলে সমান পারদর্শী না হওয়ার সম্ভাবনা বেশি। সাম্প্রতিক সময় খুব বাজে সময় পার করছেন ক্রিকেটাররা। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হেরেছে বাংলাদেশ। টি-20তে আরব আমিরাতের মতো দলের বিপক্ষেও সিরিজ হেরেছে। পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়ে ব্যর্থতার 16 কলা পূর্ণ হয়েছে টাইগারদের। টেস্ট টি-20-র মতো ওয়ানডেতে নেই চেনা ছন্দে। সব মিলিয়ে কঠিন চাপ নিয়ে শ্রীলঙ্কায় বাংলাদেশ। লঙ্কান ডেরায় হারানো জুলুস ফেরানোর চ্যালেঞ্জ শান্ত লিটনদের। পূর্ণাঙ্গ সিরিজে 3 ভিন্ন ক্যাপ্টেন নিয়ে সাফল্যের দেখা পাবে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নতুন চক্র শুরু হচ্ছে। আগের 2 চক্রে তারা হতাশাজনক পারফরমেন্স করেছে। নতুন চক্রের নতুন শুরু, ভালো কিছু করার স্বপ্ন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এখন দেখার অপেক্ষা তার দল নতুন এই চক্রে কেমন শুরু করে।